আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকাল বাজ হইতেছে 9:30। তো আইসা পড়ছি যে এই পাশে। তো এই পাশে হইতেছে আইমান, তারপরে আব্বু একটু কাজ করতেছে। তো ওই যে আমাদের যে জায়গাটা যেখানে মাটি ফেলানো হয়েছে ওই জায়গায় তো প্রচুর ঘাস হয়েছে, আপনারা দেখছেন। তো ওই যে সেই ঘাসগুলোই পরিষ্কার করতেছে। কি আসো ওইদিকে। যাও। তো ওই যে ঘাসগুলো পরিষ্কার করতেছে। তো এতদিন তো বৃষ্টি ছিল, তো বৃষ্টির জন্য কোনো কাজই আর কি হাত দেওয়া যায় নাই। তার মধ্যে হইতেছে বৃষ্টিতে গাছপালাও বড় বড় হয়ে যায়। তো এখন যেহেতু বৃষ্টি নাই, তারপরে আছে অবশ্য কিছুদিন আগেও 2-3 দিন আগেও বৃষ্টি হয়েছে, কিন্তু হয়তো এখন আর বৃষ্টি হবে না আশা করি। তারপরেও যদি হয় সেটা তো বলা যায় না, হইতেও পারে। তারপরেও আশা রাখি যে হয়তো বৃষ্টির দিন শেষ হইলো আর কি, বৃষ্টি শেষ হইলো। তো আমরা চিন্তা ভাবনা করতেছি হয়তো খুব তাড়াতাড়ি আর কি ঘরের কাজটা ধরে ফেলবো। এখন কবে ধরি তার ঠিক নাই, তারপরেও তাড়াতাড়ি আর কি ধরে ফেলবো। কি উমর বলে না, বলো ভাইয়া খেলতে গেছে। আজকে তো শুক্রবার, এই জন্য স্কুলে যায় নাই, তো খেলতে গেছে। আর আইমানও প্রত্যেকদিন কলেজে যায়, তো সময় পায় না। তো আজকে শুক্রবার সময় পাইছে, তো এই জন্য এই যে ঘাসগুলো পরিষ্কার করে দিতেছে। তো এই জায়গায় তো এই যে প্রচুর ঘাস হয়েছে, এই জায়গায় তো আর কাজ করা যাবে না। তো এই জন্য আর কি আগে এই জায়গাটা পরিষ্কার করতে হইব। জায়গা পরিষ্কার করলে তারপরে না অন্য কাজ। তো উমরের বাবার হাতে তো সমস্যা, ব্যথা, তো সে তো কিছু করতে পারবো না ওই হাত দিয়ে। এই জন্য পরে আব্বু আর আইমানি করতেছে। তো গাছপালা সব পরিষ্কার কইরা, মানে জায়গাটা পরিষ্কার কইরা তারপরে হয়তো করবো, ঘরের কাজ ধরার চিন্তা ভাবনা আছে। এখন দেখি আল্লাহ কোন পর্যন্ত করতে দেয়। ভালো কিছু করারই চেষ্টা আছে, মানে চিন্তা আছে। তো যে কোনো মানুষই ভালো কিছুই করতে চায়, যে না আমি আমার যতটুকু পারি একটু ভালো চেষ্টা করি। তো আমরাও চেষ্টা করব যতটুকু পারি ভালো কিছু করার। তারপর সব কিছু হইতেছে আল্লাহর হাতে। আল্লাহ যদি ভালো কিছু করতে দেয় তাহলে ভালো, আর যদি। তো এই পাশে আবার ওই যে ধান কাটতেছে, ধানই করতেছে ওই যে। আর এই পাশে আবার অনেকে খাওয়া দাওয়া করতেছে। সকালে 9:30 বাজে, তো সকালের খাওয়া দাওয়া করতেছে। খাবার চকে নিয়ে আইছে। কই আইতেছো তুমি? ওই যে মামা ডাকে, যাও মামার কাছে যাও। যে ঘাস একদিনে তো পারবা না, কই যে ঘাস একদিনে তো পারবা না। তাহলে এই দেই চান্দাটা নাই। তুমি কি করতেছো আনাস? এই যে দিকে তাকাও। তুমি বলে দুষ্ট হইছ। তুমি দুষ্ট হও নাই? তুমি কি হইছ তাইলে? তুমি রুটি খাইতেছ? কে দিছে তোমার রুটি? আমি দিছি। কোন থেকে নিছ? দোকান থেকে? দোকান থেকে জানছো না? মারবো না তোমারে। নানা কাজ করতেছে। নানারে বলছো যে তোমার দোকান থেকে রুটি আনছি?
নানারে বইলে আসো, যাও নানাকে বইলে আসো যে এই যে তোমার দোকান থেকে রুটি আনছি আমি। এই যে আমাদের গাছে শশা, এই যে এই যে এই যে শশা, এই যে শশা। এই যে ঢেঁড়স গাছে, একটা গাছ হয়েছে, একটা গাছে ঢেঁড়স, 3টা ঢেঁড়স হয়েছে। এই ঢেঁড়সটা আজকে নিতে হইব, বড় হয়ে গেছে। এই যে একটা, এই ঢেঁড়সটা বড় হয়েছে, আর এই ঢেঁড়সটা আবার একটু বাঁকা হয়েছে। পড়ে যাবে, নিচে নামো। তো ওই পাশ থেকে এসে বসছি, ওই পাশে তো আইমানরা কাজ করতেছিল, তো একটু একটু করে পরিষ্কার করব, একদিনে তো আর সব সম্ভব না, কারণ রোদের মধ্যে তো এত কাজ করা সম্ভব না। তো অবশ্য লুক নিতে চাইছিলাম, বলছিলাম লুক একজন নিয়ে সারাদিন নিয়ে তারপরে করি। পরে আপু কাছে কয় লুক নেওয়ার দরকার নেই, আমরা একটু একটু করে প্রত্যেকদিন অল্প অল্প করলেই কাজ শেষ হয়ে যাবে, শুধু শুধু লুক নেওয়ার দরকার কি। তো এই জন্য আর পরে আর নেওয়া হয় নাই। তো যাই হোক, তো এই যে শাক আনা হয়েছে, লাউ শাক। লাউ শাক খাইতে আমার খুব ভালো লাগে, তো পরে আমি অনেক পছন্দ আর কি লাউ শাক আমার, এই জন্য কইছিলাম, পরে আনছে। শাকগুলা কাইটে নেই, তারপর রান্না বান্না করবো। শাক বাস্তা আছে, এই যে আসো জামাই পিঠা নিয়ে, জামাই পিঠা আইছে। হ্যাঁ হ্যাঁ, তো জামাই পিঠা আইছে, আমরা জামাই পিঠা রাখবো আজকে, আমার জামাই পিঠা খাওয়াইব। ওই যে জামাই পিঠা হলা কাকু, বাবারে বাবারে শব্দ রে। জামাই পিঠা কত করে? হ্যাঁ, 5 টাকা করে। এটা কি দিয়ে খাওয়া লাগে জামাই পিঠা? দিবে না, না দিবে না, তোমাকে দিবে না। কটা নিবে? 5টা, 4টা। তুমি কটা নিবে? 5টা। 8টা দে তাহলে। তো ওই যে জামাই পিঠা নিয়ে আসলাম, একটা তুহিনরে দিছি, একটা আনাসরে দিছি। এ তুহিন না সব ফালে দিছে, এই যে আই নাই পড়ে গেছে, এই ফালে দিছে, পড়ে গেছিল মনে হয়। কেমন মজা না? আনাস, তুমি কি করতেছ? খেলা করতেছ? পিঠা খাইছ? দেখি শুনো, কিভাবে খাইছ পিঠা? তুমি খাইছ? তুমিও খাইছ? ও, তুমি হাত দিয়ে রুটি খাইছ? আচ্ছা। ওইদিকে যে শাক কাটা শেষ, এখন ধোয়া ধুই করতেছে। আমি মনে করছিলাম অল্প কটা হইব, তা তো দেখা যায় খুব ভালোই হয়েছে। ওই দিনকে জানছিলাম 2 আটি, 2 আটির সমান, আজকে 1 আটিতে হয়েছে। তা কি দেখছ? 2 দিন খাইছিলাম, 1 আটি 1 আটি ভালো। ওই দিন বাইসে ফেলছিলাম, একদিন রাঁধছি, আগের দিন প্রথম দিন, পরের দিন আমি ফিরে দিতেছিলাম, পরের দিন রাঁধছি। জামাই পিঠা খাওয়াইলে প্রথমবার আইলাম, মানে প্রথমবার এলাম না, প্রথম এখানে জামাই পিঠা খেলাম শ্বশুর বাড়ি। বানিয়ে যদি খাওয়াইতে তাহলে ভালো হইতো, বানিয়ে হারো না, কিনে খাওয়াইলে জামাই পিঠা। যাই হোক খাইছি তো, তাও এটা জামাই পিঠাটা কি কারণে ই করছে আমি তাই বুঝলাম না। জামাই পিঠা
তো যে শাক তো ধুইয়া নিয়ে এসে পড়ছি, শাক তো ধুইয়া আনার পরে এই যে শাক বসাইছে, ভাত রান্নার পরে ভাত রান্না শেষ, শাক বসাইছে। তো আগে শাক রান্না করব, আজকে রান্না করব শাক আর তেলাপোয়া মাছের তরকারি। তো তেলাপোয়া মাছের তরকারি রান্না করবো যে আলু দিয়ে। আসি হলো প্রত্যেকদিন আলু দিয়ে খাইবেন, চিন্তা আসি। তো আলুগুলো সিদ্ধ করা হয়েছে, ছুইলে নিতেছি, অল্প করে রয়েছে ওই কটা ছুলমো। তো গাছের আলু তো আলু খাইতে ভালোই লাগে, আর আব্বু খালি কয় প্রত্যেকদিন আলু তরকারি রাঁধতে। আলু আনে দেখে মা রাগ করে, আর আব্বু খালি নিয়ে আসে খাইবার লিখে, কয় রান্না দিবা আমি খামো। তো যাই হোক আলু দিয়ে রান্না করবো, কিন্তু রান্না করলে আবার মজাই লাগে খাইতে। তো ওই যে শাক নামে নিছে, শাক ভাব দেওয়া হয়ে গেছে, এখন হলো বাগার দিব। একদম কচি শাক তো, আর হলো ডাটা গুলাও নিছি, কচি গুলা শক্ত গুলা নেই নাই, কচি গুলা নিছি একবারে গলে গেছে। যে তো এই যে শাক নামিয়ে কড়াই তেল দিয়ে দিচ্ছে, এখন বাগার দিব। একটু শুকনো মরিচ দিয়ে দিল 2-3টা, তারপরে দিচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব। শাক দিয়ে দিল। তো শাক রান্না শেষ করে তারপরে হচ্ছে আলু দিয়া, এই যে আলু দিয়ে আমার মাছ রান্না করবো। তো ওই যে শাক রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। শাক ভাত খাইতেই ভালো লাগে, তরকারি তো মানুষ খায়, না খাইলে চলে না এই কারণে, কিন্তু শাক দিয়ে যে কটা ভাত খাওয়া যায় তরকারি দিয়ে এতটুকু খাওয়া যায় না, শাক দিয়ে মজা লাগে বেশি। এই যে আমাদের রান্না বান্না শেখ, আজকে হইতেছে শাক রান্না করছে, আর এই যে মাছের তরকারি। তো আনাজটা এখন মাছ দিয়ে ভাত খাওয়াই দিব। মাংস খাইবে? আজকে তো মাংস রান্না করে নাই, মাছ রান্না করছে, মাছ দিয়ে খাও। তো মাছের কাঁটাটা আগে বাইছে, তারপরে ভাত দিয়ে মিশিয়ে খাওয়ামো। তো যে ভাত মাখাই নিছি, ভাত মাখিয়ে নিয়ে এখন খাওয়াইতেছি আনাস রে। বিসমিল্লাহ। না আনাস, মাছ দিয়ে মজা লাগে। আনাজ করতেছে মাছ দিয়ে খাবো না, মাংস দিয়ে খাবো। আজকে মাছ দিয়ে খাও, মাংস পরে খেয়ে নি আবার আনলে না, অন্য করে না খাও। তো যাই হোক, খাওয়া দাওয়া করিয়ে নেই। আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।